মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করে ইরানকে যুদ্ধের বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই মারমুখী অবস্থানের বিপরীতে ইরানও বসে নেই। নিজেদের সমস্ত সামরিক বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে দেশটি। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় নেওয়া হয়েছে যাবতীয় সব প্রস্তুতি। এছাড়া সবচেয়ে বড় চমক হিসেবে মাটির গভীরে থাকা মিসাইল সিটিগুলোতে 2000টি উন্নত ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা প্রতিশোধ হিসেবে এসব মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে ব্যাপক হামলা শুরু করবে তেহরান। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চরম রূপ নেয় সম্ভাব্য মার্কিন সামরিক হামলা ঠেকাতে 2000-এর বেশি উন্নত ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে ইরান। গত বছরের জুনে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পরও ইরানের মিসাইল ভান্ডার প্রায় অক্ষত রয়েছে। ফলে অক্ষত থাকা এসব মিসাইল দিয়ে শক্তিশালী পাল্টা জবাব দিতে প্রস্তুত তেহরান। তাই ইরানকে কৌশলগতভাবে দুর্বল মনে করা যুক্তরাষ্ট্রের জন্য বড় ভুল হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের কাছে থাকা প্রায় 2000টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যের প্রায় সব মার্কিন ঘাঁটিতে আঘাত হানা সম্ভব। এছাড়া উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক ও সামরিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর জন্য তাদের কাছে প্রচুর স্বল্প পাল্লার মিসাইল রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ইরানের মিসাইল ভান্ডারের বড় অংশই বর্তমানে সচল। এছাড়া তাদের কাছে প্রচুর পরিমাণে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল, দ্রুতগামী টর্পেডো বোট এবং সশস্ত্র ড্রোন রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, গত জুনের যুদ্ধে ইসরায়েল ইরানের প্রায় 70% মিসাইল লঞ্চার ধ্বংস করে দেয়ায় ইরান কিছুটা লজিস্টিক সমস্যার মুখে পড়তে পারে। যদিও সেই যুদ্ধে 550টি মিসাইল ছুড়ে তারা প্রমাণ করেছে যে বড় আকারের হামলা চালানোর সক্ষমতা তাদের এখনও আছে। এমনকি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন কোনো হুমকি সৃষ্টি করলে সেটিতেও ইরান মিসাইল হামলা চালাবে বলে জল্পনা চলছে। এদিকে রয়টার্স ও সিএনএনের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য শুধু ইরানকে থামানো নয়, বরং দেশটিতে শাসন ব্যবস্থার পরিবর্তন আনা। সামরিক চাপের মধ্যে অভ্যন্তরীণ বিক্ষোভকে উস্কে দিয়ে ক্ষমতার পরিবর্তন ঘটানোই ওয়াশিংটনের লক্ষ্য বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই পরিস্থিতি শান্ত করতে তুরস্ক, ওমান ও কাতার মধ্যস্থতার চেষ্টা করলেও এখন পর্যন্ত কোনো সুফল আসেনি। জানা গেছে, এর মধ্যেই ইরানের সামনে 3টি শর্ত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। সেগুলো হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থায়ীভাবে বন্ধ করা, মিসাইল পাল্লা ও সংখ্যা সীমিত করা এবং বন্ধ করা। তবে ইরান এখনও এসব শর্তের আনুষ্ঠানিক জবাব দেয়নি। দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হলে এই অঞ্চল এক ভয়াবহ এবং ধ্বংসাত্মক যুদ্ধের কবলে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।